এই যে নতুন আচার আইছে নেন। না না মজা আছে অনেক, দেখেন ধরেন খায়া দেখেন আগে টেস্ট করেন। আরে ভাবি নতুন আইছে অনেক মজা, ধরেন পরে দিয়েন সমস্যা নাই, টাকা পরে দিলে কিছু হবে না। একটা ফান দাওতে দেখি এত রাতে তুমি কি করো? আরে তুমি এত রাত্রে পর্যন্ত দোকান করতেছো, আমার কিন্তু ভালো লাগে না। জানো আমি রাশেদকে কত করে বুঝাইলাম সুমনকে দোকানে বসাতে, কিন্তু তোমাকে কষ্ট দেয়, আমার কিন্তু ভালো লাগে না। এই মিয়া আপনি এসব কি কইতাছেন? জানেন দে রাশেদের কত বললাম সুমনকে দোকানে বসানোর জন্য। তুমি আর কি করো? না মানে এই কিছু নিছে রে? না কিছু নাই নাই। না তোমার না বলছিলাম সুমনকে বসানোর জন্য। তাতে তোমার অসুবিধাটা কোথায়? না ও এত রাত্রে পর্যন্ত কষ্ট করতেছে, আমার ভালো লাগে না। ফাজলামো করো। তুমি জানো না সুমনের সাথে আমার কি হয়েছে? সামসামি করতে আসছো, যাও এখান থেকে। তুমি কিছু নিলে এখানে আসবা? হ্যাঁ আরে সোজা বাইরে যাও। ভাই কিরকম আছো ভাই? আমি ভালো আছি। এই যে মানে এত রাত কইরা দোকানে বসে থাকে, আমার তো কষ্ট লাগে। আমারে দোকানে বসাইলে হয় না? আমি 24 ঘন্টা দোকানে থাকতাম, তো দোকানদারে আরো উন্নতি করতাম, দরকার বললে কিছু ইনভেস্টও করতাম। এই তুই যা তো, যা যা। আমার চাকরিটা দেন যায় না? তোর মনে নাই এই দোকান যখন আমি নিছিলাম তুই কি করছিলি? তুই এলাকায় সালিশ বসাইছস আমার জন্য, আমার বোরে তুলে নিয়ে গেছস। তোর মনে নাই? এখন আমার দোকান যখন চলতেছে তখন তোমার আমার দোকানে বসার মন চাইতেছে, তাই না? আরে ভাই তুই পুরান কথা লয়ে পড়ে আছিস কে? পুরান কথা ভুলে যা। আমি তোর দরকার বলে ফাদুরে মাপ চাই। আরে আমি তোর দোকানটা আরো বড় করবো, দরকার বললে দোকানের ভিতরে দিন রাত 24 ঘন্টা থাকবো, খাটবো, দরকার বললে আমি আরো কিছু ইনভেস্ট করবো। আমি তোর মাফ করে দিছি, কারণ মাফ করলে আল্লাহ খুশি হয়। তুই যা এখন। মাফ করলে দোকানে চাকরি দেওয়া যায় না? না, কেন? মাফ করা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। আজকে মসজিদে আমি জুমার নামাজ পড়তে গেছিলাম, হুজুর একটা হাদিস কইছিল যে একটা মুসলমান একই গর্তে দুইবার পা দেয় না। তোর আমি একবার বিশ্বাস করছি, আর তোর বিশ্বাস করা যাবে না। দেখলেন তো, বিশ্বাসঘাতককে আমি কিন্তু আমার দোকানের দায়িত্ব দিচ্ছি না। আর আমাদের পুরো দেশ, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। আমাদের দেশের দায়িত্ব আপনাদের হাতে। আমি কিন্তু আমার দেশের দায়িত্ব ধানের শীষকে তুলে দিচ্ছি। আমার আপনারা ক্ষমা করে দিয়েন, আমি কিন্তু ভালো হয়ে গেছি। আমার দেশের দায়িত্ব আমিও ধানের শীষের হাতে তুলে দেব। তার মানে আমিও ধানের শীষে ভোট দেব। আমার কিন্তু ভালো লাগে না, আমি ধানের শীষেই ভোট দিব। আমার কিন্তু ভালোই লাগে, তাই আমি আমার ভোটটা ধানের শেষেই দিব। আমি এবার প্রথম ভোটার, আর আমার প্রথম ভোটটা আমি ধানের শীষকেই দিব। আমার প্রথম ভোট আমিও ধানের শীষেই দিব। আপনি আপনার ভোট ধানের শীষে দিচ্ছেন তো?